আপনারা যারা আমার নিউজ মিডিয়ার ভাইয়েরা 36শে জুলাইয়ের পর যারা হাসপাতাল ভিজিটে গেছেন, আপনারাও দেখেছেন প্রত্যেকটা ক্যাবিনে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বিছানায় সবচেয়ে বেশি শুধু আমার ছাত্র দলের আজকে যে এখানে আমাদের সাথে দাঁড়িয়ে আছে, আমাদের এখানে ওভারঅল আমার ছাত্র দলের 143-এর উপরে যারা কৃতিত্ব নেয় বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বা অন্য কিছুর নাম নিয়ে, তাদেরকে জিজ্ঞেস করেন। কারোর অবদান ছোট করছি না, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে কত শহীদ আছে? আমার ছাত্র দলের 143-এর উপরে শুধু ছাত্র দলের শহীদ আছে, আমার যুব দলের শহীদ আছে, আমার স্বেচ্ছাসেবক দলের শহীদ আছে, প্রচুর শহীদ আছে। সেটার কথা বলছি না, বলছি অবদান যদি গুনতে হয় তাহলে যারা সবচেয়ে বেশি অবদানের প্রতিকৃতি রেখে গেছে তাদেরকেই সবচেয়ে বড় অবদান হিসেবে ধরতে হবে। সেই 2 বছর শেষ হয়েছে, পূর্তি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের। সেই 2 বছর ধরেই দেখছি, একসময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি অনেকে কৃতিত্ব নিচ্ছে, কে নাকি মাস্টার মাইন্ড, কারা নাকি এটা ঘটিয়েছে। কিন্তু যারা আসলে রাজপথে রক্ত দিয়েছে, আজকে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, আমার মহানগরের নেতা, আমার শেরে বাংলার নেতা, তারা সকলে আহত হয়েছে, সকলে আহত হয়েছে। এবং তারা, আপনাদের মনে আছে কিনা, পার্লামেন্টে আমাদের পানি সম্পদ মন্ত্রী একটা কথা বলেছিল যে আমি শুধু জুলাই যোদ্ধা না, মের যোদ্ধা, মার্চের যোদ্ধা, জানুয়ারির যোদ্ধা, 24-এর যোদ্ধা, 20-এর যোদ্ধা, 18-র যোদ্ধা। তো আমাদের এখানে আজকে যারা দাঁড়িয়ে আছে, আমার ছাত্র দলের প্রত্যেকটা তরুণ, তারা শুধু জুলাই যোদ্ধা না, কিন্তু জুলাইতেও তাদের অবদান সবচাইতে বেশি। এই জাতিকে যখন জুলাইয়ের গণঅভ্যুত্থানের জন্য ধন্যবাদ জানাতে হবে, তখন মনে রাখতে হবে যাদেরকে তালিকা করে আপনারা ধন্যবাদ জানাবেন, সেই তালিকার সবচেয়ে উপরের দিকে যেন ছাত্র দলের জায়গাটা সঠিক ছাত্র দলের রক্ত